এটি সদাকা, একটি দান। সদাকা, নফল দানকে সাধারণত সদাকা বলা হয়। ইসলামে একটি ফরজ দান রয়েছে, যেটিকে শরীয়তের ভাষায় জাকাত বলা হয়। 5 পিলার্সের একটি অন্যতম পিলার হলো জাকাত ব্যবস্থাপনা। জাকাত ব্যবস্থাপনার বাইরে সমাজের হতদরিদ্র মানুষের বিভিন্ন সময়ে, কালের বিবর্তনে, বিভিন্ন প্রয়োজনে ইসলাম ধনাঢ্য ব্যক্তির উপরে বিশেষ বিশেষ কিছু দানকে নির্ধারণ করে দিয়েছে, আবশ্যক করে দিয়েছে। তারই একটি ধারাবাহিকতায় সাদকাতুল ফিতর এই ধরনেরই একটি দান, এই ধরনেরই একটি অনুগ্রহ, একটি আর্থিক ইবাদত আমরা বলতে পারি। সাদাকা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ইসলামের যতগুলো নফল ইবাদত রয়েছে, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, যার মাধ্যমে মুক্তি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি ইবাদত হলো সাদাকা। এটি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, অর্থাৎ সাদাকা হলো দলিল বা প্রমাণ। আমি আল্লাহর কাজ করে গিয়েছি, আল্লাহর বিধান পালন করেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার চারপাশের দারিদ্রদের পাশে আমি দাঁড়িয়েছি, আমার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এই যে কাজটি আমি করা, এটি আমার জন্য একটি বড় দলিল, একটি বড় প্রমাণ থাকবে, যেই প্রমাণের জন্য আমি কালকের কিয়ামতে আশা করতে পারি এই সাদাকা প্রমাণটি আমার থাকার কারণে আমি ফুলসিরাত থেকে মুক্তি পাবো, এবং সর্বশেষ আমাদের যে আলটিমেট গোল জান্নাত লাভ করা, সেটি আমরা অর্জন করতে পারবো। একজন মুমিন মুসলিম, দুঃখিত, একজন মুমিন মুসলিম কালকের কিয়ামতে মহান বিপদের দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া, আমরা সে হাদিস জানি, আল্লাহ রাসূল 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আর অতিরিক্ত আরেকটি ছায়া থাকবে, সেটা হলো দানের ছায়া, সাদাকার ছায়া। যারা বিভিন্ন সময়ে সাদাকা করেছে, দান করেছে, নফল দান করেছে, এই দানটি তাদের জন্য কালকের কিয়ামতের মাঠে ছায়া হিসাবে কাজ করবে। বান্দা তার দানের ছায়া তলে থাকতে পারবে সেই কঠিন বিপদের সময়ে, হাসরের ময়দানে, যেদিন সূর্য মাথার উপরে অত্যন্ত বিভীষিকাময়, অত্যন্ত কঠিনতর একটি মুহূর্ত, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। সেই সময়ে দানশীল ব্যক্তি, দানকারী ব্যক্তি, তার দানের ছায়া তলে আল্লাহ তাকে রাখবেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ করুণা, বিশেষ অনুকম্পা। দান এমন একটি ইবাদত, যে ইবাদত নিজে করলে অপরকে উপকার করা যায়। নিজে দান করে বাবা মা কবরে আছেন, তাদের শাস্তিকে লাঘব করে দেওয়া, তাদের শাস্তিকে নিষ্কৃতি দেওয়া, শাস্তি থেকে তাদেরকে রক্ষা করার অন্যতম একটি রক্ষা কবচ হলো এই নফল সাদাকা বা এই নফল দান। আল্লাহর নবী বলেছেন, দান কবরের আযাবকে মিটিয়ে দেয়, দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সাদাকাতুস সিররি তুতফিউ গাযাবার রব্বে, মহান রব যদি বান্দার গুনার কারণে, কোনো কারণে তার প্রতি রাগান্বিত থাকে, ওই বান্দার উচিত হবে সে যদি সাদাকা করে, সাদাকার কারণে তার আল্লাহর রাগ তার উপর থেকে মিটে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটি আমরা সাদাকা সম্পর্কে বললাম। ফিতরটা কি? ফিতর শব্দটি ইফতার শব্দ থেকে এসেছে। ইফতার মানে আমরা জানি রোজা সাওম ভঙ্গ করা। আমরা সারাদিন না খেয়ে থেকে আল্লাহর বিশেষ বিধান পালন করার পরে আমরা যখন এই রোজা সাওমকে ভঙ্গ করি, ইফতারের মাধ্যমে কিছু খেয়ে, কিছু পান করে আমরা সাওমটাকে ভঙ্গ করে থাকি। ইফতার, এই সাদাকা, সাদকাতুল ফিতরটি ইফতার শব্দ থেকে এসেছে। অর্থাৎ সারা বছর, এই সারাটি মাস আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহর হুকুম পালন করেছি, না খেয়ে থেকেছি। বিশেষ নিয়মে আমরা সিয়াম পালন করার পরে যখন আমাদের রমজানুল মুবারক মাস চলে গিয়ে পরবর্তী মাসটি, শাওয়াল মাসটি যখন চলে আসে, তখন আমরা এই আমাদের কমপ্লিট 1 মাসের সিয়াম সাধনাকে এই সাদাকাতুল ফিতরের মাধ্যম দিয়ে আমরা এটাকে ভঙ্গ করি। আমরা সাওমটাকে ভঙ্গ করে আমরা ঈদের দিকে, উদযাপনের দিকে চলে যাই। এটাই হলো আমাদের সাদাকাতুল ফিতর। কেন এই সাদাকাতুল ফিতর, কি এর গুরুত্ব এবং তাৎপর্য, এই আলোচনার পরেই আমরা সামনের দিকে এই সংক্রান্ত যতগুলো বিধিবিধান রয়েছে সেগুলোর আলোচনার দিকে আমরা এগিয়ে যাব। আল্লাহ রাসূলের একটি বিখ্যাত হাদিস রয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছেন ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে এই হাদিসটি বর্ণিত। এটা আবু দাউদ এবং সুনান ইবনে মাজাহ এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ফরজ করেছেন। ফরজ আমরা জানি কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ করে থাকেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ফারাদা আবশ্যক করে দেওয়া বা ফরজ করে দেওয়া এই শব্দটি ব্যবহার করা হয়েছে। একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করতে পারেন, তেমনি ওহী গায়রে মাতলুব তথা হাদিসের মাধ্যম দিয়েও কোনো বিষয় আবশ্যক যে প্রমাণিত হয়, আবশ্যক হয়, এই হাদিসটি তার বড় প্রমাণ। আল্লাহ রাসূল ফরজ করেছেন, এটাকে যদিও ফরজ এখানে ওয়াজিব অর্থে অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, যেখানে ফারাদা শব্দের অর্থ হলো ওয়াজাবা, আউজাবা, ওয়াজিব করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরজ করেছেন? যাকাতাল ফিতর, এই সাদাকাতুল ফিতরকে, যদিও হাদিসের ভাষায় এটাকে যাকাত বলা হয়েছে, যাকাতুল ফিতর আসলে এই যাকাত মানে বাৎসরিক নিসাবের যাকাত সেটা নয়। যাকাত মানে এখানে সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। কি কারণে? এখানে দুটি কারণকে উল্লেখ করা হয়েছে এই হাদিসের মধ্যে। এক, তুহুরাতান লিসাইম, রোজাদারকে পবিত্র করার জন্য। তুহুরাতান লিসাইম কিসের থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাসি, অশ্লীল কাজ, অনর্থক কথা, বেহুদা বাক্যালাপ, অর্থাৎ সওমের মধ্যে আমরা বিখ্যাত আল্লাহ রাসূলের হাদিস জানি, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অনর্থক কাজ, অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, কোন সিয়াম পালনকারী, তার এই উপবাসে আল্লাহর কিছুই যায় আসে না, সে শুধুমাত্রই উপবাস পালন করলো। আমরা সিয়াম সাধনার এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করতে গিয়ে, সিয়াম পালন করতে গিয়ে অসতর্কতাবশত, অনিচ্ছাকৃত ভাবে হয়তো আমাদের বেহুদা কোনো কথাবার্তা, বেহুদা কোনো কাজ এবং ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতি, ছোটখাটো কোনো সগীরা গুনাহ, এগুলো মনের অজান্তে কোনো কারণে হয়ে যেতে পারে। মানুষ মাত্রই ভুল করে। কুল্লু বানি আদম খাত্তাউন, আল্লাহর নবী হাদিস বলেছেন, আদম সন্তান মানেই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাআত তাওয়াবুন, আর আল্লাহর কাছে সবচাইতে বেশি গুনাহগার ব্যক্তি ওই গুনাহগারই উত্তম যে গুনাহ করার পরে তওবা করে। তো এখানে এই তুহরাতুল লিসাইম, এটা এই রোজাদারের জন্য একটি তওবার সুযোগ। আমি এভাবে ব্যাখ্যা করতে পারি, এটা রোজাদারের জন্য পবিত্র হওয়ার সুযোগ তথা তার তওবার জন্য একটি সুযোগ। সে তওবার মাধ্যম দিয়ে এই সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে তার সিয়ামের মধ্যে, তার রোজার মধ্যে, সওমের মধ্যে যদি কোনো অনিচ্ছাকৃত অপরাধ, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এটা থেকে সে এই সওমকে পবিত্র করবে। কারণ সওম এমন একটি ইবাদত, উমামা বাহিনীকে আল্লাহ রাসূল বলেছেন, উমামা বাহিনী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল উমামা বাহিনীকে বলছেন, উমামা আলাইকা বিসসাওম ফা ইন্নাহু লা মিসলা লাহু, তোমার জন্য আমাদের উপদেশ হলো তুমি সিয়াম পালন করবে। কারণ সিয়াম এমন একটি ইবাদত, যেই ইবাদতের কোনো বিকল্প নেই, যার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যেই ইবাদতের কোনো মোকাবেলায় অন্য কোনো ইবাদত নেই। এত অপ্রতিদ্বন্দ্বী একটি ইবাদত হলো সিয়াম, যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি, হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহর নবী চান, আমাদের এই গুরুত্বপূর্ণ সিয়ামের ইবাদতটি যেন কোনো কারণেই আমরা এর পরিপূর্ণ বদলা থেকে আমরা মাহরুম না হই, সিয়ামের কবুলিয়ত থেকে যেন আমরা মাহরুম না হই। ভুল তো আমরা করবই, আদম সন্তান ভুল করবেই, এটাই স্বাভাবিক। সেই ভুলটা শুধরিয়ে দেওয়ার জন্য, সেই ভুলটা থেকে আমাদেরকে নিষ্কৃতি পরিত্রাণের জন্য এই ধরনের একটি সুন্দর ব্যবস্থাপনা সাদাকাতুল ফিতর আল্লাহ রাসূল করে দিয়েছেন। এটা হলো প্রথম তাৎপর্য, প্রথম গুরুত্ব, তুহরাতান লিসাইম, কিসের থেকে? মিনাল লাগবি ওয়াল ফারাসি। 2 নাম্বার গুরুত্ব তাৎপর্য হলো তুউমাতান লিল মাসাকিন, এটা হলো 2 নাম্বার কাজ, তুউমাতান লিল মাসাকিন। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানব সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে বিভিন্ন স্তর করে দিয়েছেন। কাউকে আল্লাহ ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কেউ উঁচু তলায় থাকে, কেউ গাছতলায় বাসতলায় থাকে। এটা সমাজকে ব্যালেন্স করার জন্য, সমাজকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য। সমাজের সবাই যদি ধনিক শ্রেণী হয়ে যেত, তাহলে মানুষ কাজের লোক খুঁজে পেত না, তাহলে মানুষ তার টয়লেট পরিষ্কার করার লোক খুঁজে পেত না, তাহলে মানুষ তার জমিতে সেচ দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, তাহলে কৃষিজীবী মানুষ পাওয়া যেত না, মৎস্যজীবী মানুষ পাওয়া যেত না, শ্রমিক পাওয়া যেত না। সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স করার জন্যই এই মানুষের মধ্যে আমাদের এত তারতম্য। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। এবং গরিবদের জন্য সুসংবাদ এটাই যে গরিবরা তাদের সামান্য ইবাদত এবং অত্যন্ত কষ্টের উপার্জন দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে, অত্যন্ত কষ্ট করে। আল্লাহ রাসূল বলেছেন, ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে গরিবরা। গরিবদের জন্য সুসংবাদ রয়েছে। এই গরিবদের তুউমা, গরিবরা যেন তাদের ফেস্টিভ্যাল যে ঈদের দিনগুলো রয়েছে, বিশেষ করে ঈদুল ফিতর, 1 মাস সিয়াম সাধনা গরিব ধনীরাও করেছে, গরিবরাও করেছে। এরপরে সামনে ঈদের দিন, এই রমজানুল মুবারক মাস শেষ হয়ে যাচ্ছে, সিয়াম পালন শেষ হলো, সবার জন্য ঈদ। ঈদ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়, ঈদ আমাদেরকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে ভ্রাতৃত্ব এবং ঐক্যের শিক্ষা দেয়। সেই সিয়ামের শিক্ষাকে কাজে লাগিয়ে আল্লাহর নবী এখানে বলছেন, আমাদের সমাজের গরিব শ্রেণীরা, সমাজের হতদরিদ্ররা, তারাও যেন ঈদের আনন্দে সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের দিন তারাও যেন খুশি থাকতে পারে, তাদের ঘরে যেন খাবারের যোগান হয়, সেই খাবারটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ধনিক শ্রেণীর উপরে, যার অতিরিক্ত সম্পদ রয়েছে তার উপরে আল্লাহ রাসূল এই হাদিসে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ সমাজকে একটা ব্যালেন্স করা, দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানো। প্রতিদিন কিছু কিছু মানুষ আছে যারা নিত্যদিন মানুষের কাছে চেয়েই যারা জানজা করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন নির্বাহ করে। আল্লাহর নবী চান এই ধরনের একটি উৎসবের দিন, আনন্দের দিন, ঈদের দিন, এই দিন যেন একজন ভিক্ষুক তাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে রাস্তায় বের হতে না হয়। ধনিক শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে নির্দেশনা প্রদান করছেন যে, হে ধনিক শ্রেণী, তোমরা তোমার আশেপাশের সেই গরিবদেরকে, মিসকিন যারা, তাদেরকে বিশেষ করে এই ঈদের দিনের আগে তাদের কাছে খাবারটা পৌঁছিয়ে দাও। তারা যেন ঈদের দিন অন্তত ভিক্ষাবৃত্তি অনুসরণ না করে তারা ঈদের কাতারে, ঈদের সলাতের কাতারে এবং আনন্দে, ঈদের আনন্দে তারা পরিবার পরিজন নিয়ে এই আনন্দে যোগদান করতে পারে। এটা হলো আমাদের এই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরের দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় আরেকটি উদ্দেশ্যের কথা অনেক মুহাদ্দিসগণ বলেছেন, সেটা হলো নি'মাতুল নি'মাত, শুকরিয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আশ-শুকরু লিনি'মাতিল্লাহ, আশ-শুকরু লিনি'মাতিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রমজানুল মুবারক মাস অনেক বড় একটি নিয়ামত ছিল। এত বড় নিয়ামত, যেই রমজানুল মুবারক মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আয়াতগুলো আমরা বারবার শুনেছি, বারবার পড়েছি এবং এই প্রোগ্রামে এবং বিভিন্ন আলোচনায় আমাদের এই কথাগুলো উঠে এসেছে। রমজানুল মুবারক মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের কারণেই বরকতময় করেছেন। এত বড় একটি বরকত, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানের একমাত্র পুরস্কার, কিয়ামের একমাত্র পুরস্কার, সিয়ামের একমাত্র পুরস্কার, লাইলাতুল কদরের একমাত্র পুরস্কার, তিনটি আমলেরই পুরস্কার ঘোষণা করা হচ্ছে যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের বান্দার আগের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন এই তিনটি আমলের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে এবং লাইলাতুল কদরের মাধ্যমে। এত বড় নিয়ামত বান্দা পাওয়ার পরেও যেন এই নিয়ামতের শুকরিয়া সে আদায় করতে পারে। কিভাবে আদায় করবে? সাদাকাতুল ফিতরের মাধ্যম দিয়ে। তার নিজের সম্পদ থেকে গরিবদেরকে, তার প্রতিবেশীকে, তাদের আশেপাশে থাকা মিসকিনকে তারা যেন এই ঈদের আনন্দে শরীক করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা, এটা সাদকাতুল ফিতরের তৃতীয় তাৎপর্য এবং তৃতীয় গুরুত্ব। আমরা জানি আমাদের ভুল ত্রুটির জন্য শরীয়ত কিছু ফর্মুলা, শরীয়ত কিছু নির্দেশনা, কিছু পথ বাতলিয়ে দিয়েছেন। যে কোনো জায়গায় ভুল হলে, আমরা সালাতে ভুল করি, সালাত ইমাম সাহেব ভুল করেন, তার একটা শুধরানো, তার সংশোধনের একটি প্রক্রিয়া রয়েছে। আমরা সহসিজদার মাধ্যমে সেই ভুলটাকে সংশোধন করে থাকি। আমরা হজ পালন করতে যাই, হজের মধ্যে হাজী সাহেবগণ, উমরা পালনকারী,
ওনারাও যদি কোনো রকমের ভুল করে, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শরীয়তের মাধ্যমে সেই ভুলকে সংশোধনের কিছু সুযোগ রাখা হয়েছে। কিভাবে সেই সুযোগটি? দম দেওয়ার মাধ্যমে। এরকম ভুল হলো, তখন আলাদা একটি কুরবানি, আলাদা একটি দুম্বা জবাই করে তাকে দম দিলে, সে যদি হারামের মধ্যে একটি দম দিয়ে দেয়, তাহলে তার এই হজের মধ্যে বা উমরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এই যে সাদাকা, যে কোনো ভুলের ক্ষেত্রে ইসলাম যতগুলো ভুলের বিভিন্ন ক্ষেত্রে যখন হদ নির্ধারণ করেছে, আমরা জানি শাস্তি নির্ধারণ করেছে। শাস্তির ক্ষেত্রে অধিকাংশ শাস্তিগুলোই, শাস্তির ব্যবস্থাপনাটা রাখা হয়েছে মালের সাথে সম্পৃক্ত করে। হয় গোলাম আজাদ করো, না হয় মিসকিনকে খাবার দাও, এইভাবেই। যদিও আরেকটি মাধ্যম রাখা হয়েছে সিয়াম, এই দুটির বাইরে যাওয়া হয়নি। হয় সম্পদ অথবা রোজা, হয় সাওম অথবা সাদাকা, এই দুটিকেই ইসলামের শরীয়তে বিভিন্নভাবে বিভিন্ন ভুলের প্রতিষেধক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাটা রেখেছেন। কেন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ হাশরের মাঠে সেদিন বলবেন বান্দার কাছে যে, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। অর্থাৎ সমাজের মধ্যে যারা হতদরিদ্র মানুষ আছে, সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, আল্লাহ যাদেরকে পরীক্ষার জন্য এভাবে সম্পদ কম দিয়েছেন এবং যাদেরকে সম্পদ বেশি দিয়েছেন, আল্লাহ চান তারা সেই সম্পদের শুকরিয়া আদায় করে কিনা, তাদের উপর অর্পিত সামাজিক দায়িত্ব, তাদের উপর অর্পিত দেশীয় দায়িত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে তাদের উপর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তারা যথাযথভাবে পালন করেছে কিনা, এটি আল্লাহ দেখতে চান। এই জন্য আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যে পাঁচটি প্রশ্ন করা হবে, তার মধ্যে কিন্তু একটি প্রশ্ন এরকম থাকবে মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কিভাবে তুমি মাল উপার্জন করেছিলে আর কিভাবে খরচ করেছো। অর্থাৎ মালের বিষয়টি বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মৌলিক যে বিষয়াবলী রয়েছে, তার মধ্যে এই মালের সাথে সম্পৃক্ত। যাই হোক, আমরা আলোচনা অন্যদিকে যাচ্ছি। এটি কখন আদায় করতে হয়? আমাদের সময় যেহেতু প্রায় শেষের দিকে চলে আসছে। সাদকাতুল ফিতর কখন আদায় করতে হবে? সাদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে আদায় করাটাই সুন্নত এবং এটাই নিয়ম। ঈদগাহে যাওয়ার আগে, অর্থাৎ ঈদের দিন যেন আমাদের প্রতিবেশী গরিবরা, তারা যেন ঈদের দিন তাদের বাড়িতে অন্তত একদিনের পরিপূর্ণ খাবার থাকে। এজন্য আল্লাহ রাসূল সাদকাতুল ফিতরটি, এই ইবনে আব্বাসের এই হাদিসে বলছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি এই সাদকাতুল ফিতরটিকে ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলা, এটা কবুল সাদাকা হিসেবে গৃহীত হবে। আল্লাহর নবীর পক্ষ থেকে কিন্তু একটি গ্যারান্টি এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা যদি এটা আদায় করি, আমরা যেভাবেই আদায় করলাম, তাহলে এটাকে যে কবুল করা হবে। আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে এত সুন্দরভাবে, অন্য কোনো আমলের ক্ষেত্রে এভাবে বলা হয়নি যেটা কবুল করা হবে। রাসূল কিন্তু এখানে বলে দিচ্ছেন ফাহিয়া যাকাতুন মাকবুলা, ফাহিয়া যাকাতুন মাকবুলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে বলছেন এটা কবুল হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাত, আর কেউ যদি ঈদের সালাতের পরে এই সাদাকাতুল ফিতরটি আদায় করতে চায় বা আদায় করে কোনো কারণে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, রাসূল বললেন এটা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। এখান থেকে বোঝা যায় সাদাকাতুল ফিতর আর সাধারণ সদকা দুটার মধ্যে একটি বিরাট ব্যবধান রয়েছে। দুটার মধ্যে মর্যাদাগত, ফজিলতগত অনেক পার্থক্য রয়েছে। সালাতের আগে, ঈদের সালাতের আগে আদায় করলে সেটা সাদাকাতুল ফিতর মকবুল হিসাবে আল্লাহর নবী গ্রহণ করবেন, গৃহীত হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে সিউরিটি দিয়েছেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই সুসংবাদ আমাদের জন্য আসছে। আর যদি আমরা পরে আদায় করি, তাহলে এটা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। এখন প্রশ্ন হবে, কার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে? যে ব্যক্তি ঈদের দিন সকালে সাহেবে নেসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ তার কাছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা, এটা যদি অনেকেই বলেছেন, কেউ বলছেন এতটুকু দরকার নেই, তার নিডস যেগুলো, বেসিক নিডস যেগুলো আছে, তার অত্যন্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদে তার সংসারের মধ্যে যদি অতিরিক্ত কিছু সম্পদ ওই দিনের মতো করেও যদি থাকে, তাহলেও তাকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। অনেকেই বলেছেন যে সাদকাতুল ফিতরটি ধনী গরিব এটা প্রশ্ন নয়, ইচ্ছা করলে গরিবদেরও, একেবারে সাধারণ গরিব যারা, নিম্ন শ্রেণীর গরিব যারা, তারা ছাড়া সাধারণ মানুষের ঘরে আজকে 50,000 1 লক্ষ টাকা থাকে হিসাবে দেখা যায়। এবং হাদিসের যে ভাব, হাদিসের যে মাহাত্ম্য, সেখান থেকে বোঝা যায় যে সাধারণ দরিদ্র যারা শ্রেণী যারা আছে, তারাও এই সাদকাতুল ফিতরটি আদায় করবে। যদিও তারা সাদকাতুল ফিতর খেতে পারে, যদিও তারা সাদকাতুল ফিতর গ্রহণ করতে পারে, তবে তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আদায় করে দেওয়াটা ভালো হবে।
শুধু যাদের যদি ওলামা আহনাফ বলেছেন এই ক্ষেত্রে যে যাদের নিসাব পরিমাণ সম্পদ বছর দরকার নাই, ওই সময়ে যদি থাকে তাহলে তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কার পক্ষ থেকে আদায় করবে? আল্লাহ রাসূল বলেছেন এটা আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। এটা রাওয়াহুল জামাআ, এটা অসংখ্য অগণিত রাওয়াহুল জামাআ বলা হয়েছে। যে বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসের মুহাদ্দিসগণ ইমামগণ এই হাদিসটিকে এনেছেন। আল্লাহ রাসূল এটাকে ফরজ করেছেন আলাল আবদ, যে গোলাম তার উপরে, অর্থাৎ আমাদের কৃতদাস গোলাম, যেটা ইসলামের আগের যে সিস্টেম ছিল, কৃতদাস প্রথা ছিল, সেই ক্ষেত্রে বলা হচ্ছে কৃতদাস। এখন যদিও কৃতদাসের সিস্টেম নেই, আমাদের ঘর বাড়িতে যারা আমাদের হাউজে যারা কাজ করে, আমাদের কাজের লোক যারা, তারা এর আওতায় পড়বে না। অলহুর যারা স্বাধীন তার উপরে, জাকার পুরুষ তারা, নারী তারা, ছোট এবং বড়। তাহলে ছোট এবং দাস দাসী তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে কেন নির্ধারণ করলেন? তারা তো সিয়াম রাখে নাই, তারা হলো ওই তুমাতুন লিল মাসাকিন, এই অধিক দানের মাধ্যমে ছোট সন্তান যে নাকি ওই দিনও জন্মগ্রহণ করে যদি খুজবে সাদেকের আগে, তার উপরেও সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এই সকলের পক্ষ থেকে এই 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 সাদাকাতুল ফিতর দানটি বাড়ির যিনি কর্তা ব্যক্তি রয়েছেন, যিনি অভিভাবক আছেন, পরিবারের যিনি দায়িত্বশীল আছেন, উনি এটাকে আদায় করবেন। কি দিয়ে আদায় করা হবে? আল্লাহ রাসূল কয়েকটি কথা বলেছেন, সাআম মিন তামারিন, সাআম মিন শাঈরিন, কয়েকটি খাদ্যের কথা এখানে বলা আছে। বিশেষ করে 4টি খাদ্যের কথা হাদিসে পাওয়া যায়: খেজুর, যব, কিশমিশ, পনির, অনেক ক্ষেত্রে গমের কথাও কিছু কিছু জায়গায় এসেছে। কতটুকু পরিমাণ দান করবে, দিতে হবে? সাআম মিন শাঈর, 1 সা পরিমাণ। এই সা নিয়ে মতভেদ আছে, মদিনার সা, ইরাকের সা, যদিও এখানে কিছু কথাবার্তা আছে। তো সা বলতে আমরা সাধারণত বুঝি 2.5 কেজি থেকে নিয়ে, আমাদের সমাজের বর্তমান প্রচলিত পরিমাপ অনুসারে 2.5 কেজি থেকে নিয়ে 3 কেজি পর্যন্ত এটা 1 সা পরিমাণ হয়। এই 1 সা পরিমাণ আবু সাইদ খুদরি থেকে আরেকটি হাদিস আসছে, উনি বলছেন, কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন আও সাআম মিন তামারিন। আমরা 1 সা পরিমাণ খাদ্য রাসূলের জামানায়, আমরা 1 সা পরিমাণ খাদ্য সাদকাতুল ফিতর আদায় করতাম। যদিও আমরা জানি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সিরিয়া থেকে মদিনায় আসছিলেন, উনি তার এক ভাষণে বলছেন, আমরা সিরিয়ায় দেখেছি গমের যে দাম এবং মদিনার 1 সা খেজুরের মূল্য সিরিয়ার অর্ধসা গমের সমান। এটাকে উনি কিয়াস করে অর্ধসা গমের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায়ের পক্ষে মত দিয়েছিলেন। আখাযাহান নাস, তৎকালীন সময়ের মানুষগণ যারা ছিলেন তাবি সাহাবীদের এবং তাবি, তারা এটাকে গ্রহণ করেছিলেন। সেই ক্ষেত্রে আবু সাইদ খুদরি উনি বলেছিলেন তখন যে আমরা আল্লাহ রাসূলের জামানায় 1 সা খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম, এবং আমি যতদিন আছি ততদিন আমি রাসূলের সেই সুন্নতটি, সেটাই আমি জিন্দা রাখবো। আমিও 1 সা পরিমাণ খাদ্যই আমি এখানে, এই ক্ষেত্রে এই বক্তব্য। যাই হোক, আমরা যারা আমরা ধনিক শ্রেণী রয়েছি, বেশি ধনী আছি, অনেকে অনেক বেশি ধনী, অনেকে শিল্পপতি, অনেকের অনেক সম্পদ আছে, যে আমাদের যে 4-5টি খাদ্যের কথায় হাদিসে বলা হয়েছে, আমরা চেষ্টা করব সর্বনিম্ন নয়, আমরা গম দিয়ে নয়, আমরা চাউল বা খাদ্য দিয়ে নয়, আমরা চেষ্টা করব খেজুরের বিনিময়ে যে অর্থ হয়, আমরা অর্থ দিয়ে দেওয়া যাবে কিনা, নগদ টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা, এটি আরেকটি প্রশ্ন এখানে এসে থাকে। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা সহ কয়েকজন, হাসান বসরি আছেন, এই ক্ষেত্রে উমর ইবনে আব্দুল আজিজ আছেন, সুফিয়ান আস-সাউরি আছেন, ইমাম আবু হানিফা এবং তার সাহাবীগণ, তার সাথীরা আছেন, ওনারা নগদ অর্থে সাদাকাতুল ফিতর আদায় করাকে জায়েজ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া উনি বলেছেন, যদি দেখা যায় যে দরিদ্র ব্যক্তির জন্য এটা বেশি মাসলাহা হয়, যদি এটা বেশি উপযোগী হয়, নগদ অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে দরিদ্র ব্যক্তির যদি বেশি কল্যাণ হয়, সেক্ষেত্রে কল্যাণের দিকে লক্ষ্য করে সাদাকাতুল ফিতর নগদ অর্থ দিয়ে আদায় করা যাবে। অপর পক্ষে অন্য ইমামগণ, সেখানে যারা রয়েছেন ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা বলেছেন নগদ অর্থ নয়, সরাসরি খাদ্য দিয়ে আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেটা দিয়েই যাকাত আদায় করতে হবে। যদিও বিষয়টি ইখতিলাফি মাসআলা রয়েছে, আমরা দুই ভাবে এখানে ইমামদের পক্ষ থেকে যেহেতু সমাধান আছে, আমরা বিতর্কে না জড়িয়ে আমরা বলবো যে আপনারা যেভাবে, যদি মনে করেন যে আমরা সরাসরি সুন্নতকে অনুসরণ করতে চাই, আপনি খাদ্যদ্রব্য দিয়ে সরাসরি খাদ্য দিয়ে দিতে পারেন। ইমামগণ যেহেতু মত দিয়েছেন এবং রাসূলের পরবর্তী সময়গুলোতে নগদ অর্থ দিয়েও দেওয়া হয়েছে, যেহেতু প্রমাণ আছে, সেভাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে। তো আল্লাহ আমাদের সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সামনে ঈদ অত্যন্ত বড়দোড়ায় আমাদের চলে এসেছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে সকলকে আমরা
ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে মাহে রমজানে আমরা যে সিয়াম পালন করেছি, আমরা যে কিয়াম করেছি, আমরা লাইলাতুল কদরের বিশেষ ইবাদত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করেন। আজকের এই এডুকেশন টাইমস এর প্রোগ্রামটি, আজকের এই লাইভের মাধ্যম দিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের উপস্থাপকের মাধ্যমে আমরা অবহিত হয়েছি যে শেষ হতে যাচ্ছে। আমরা শেষ দিনে আমরা এই সাদকাতুল ফিতর নিয়ে যে আলোচনা করলাম, আমরা আশা করব যে আমাদের দর্শক শ্রোতা সবাই সাদকাতুল ফিতরের মতো ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিধানের প্রতি আমরা যত্নশীল হব, এটা প্রতিপালনে আমরা সচেষ্ট হব। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের ছোট বড় সকলের পক্ষ থেকে যথানিয়মে সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই আমাদের যারা সাদকাতুল ফিতরের যারা হকদার রয়েছে, বিশেষ করে ফকির এবং মিসকিন, বেশি হকদার হলো ফকির এবং মিসকিন, তাদের ঘরে ঘরে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে এই সাদাকাতুল ফিতরটি পৌঁছিয়ে দিয়ে সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে, সমাজের হত দরিদ্র মানুষকে ঈদের আনন্দে আমরা তাদেরকে শরীক করব, তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা ঈদ উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সাদকাতুল ফিতরের মতো আমল আমরা সারা বছর যেন এখান থেকে আমরা যে শিক্ষা, শুধু রমজানুল মুবারক মাস, এই শেষ সপ্তাহে আল্লাহ রাসূল রমজানুল মুবারক মাস আসলে তার দানের গতি অত্যন্ত বেড়ে যেত। আজওয়াদুন নাস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, আল্লাহ রাসূল বলছেন যে রাসূল ছিলেন অত্যন্ত দানশীল, এবং এই দানটি রমজানুল মুবারক মাসে রাসূলের দানের গতি প্রবাহিত বাতাস, পূর্ব থেকে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি গতিশীল ছিল রাসূলের দান। যদিও রাসূলের সম্পদ অনেক কম ছিল, যা পাইতেন তাই উনি দান করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, অনেকে আমরা অনেক সম্পদের মালিক। এই সম্পদ আল্লাহর এই শুকরিয়া আদায় করে আমরা যেন সম্পদের যে ফরজ যাকাত আছে সেটা তো অবশ্য দিবই, সেটা তো ম্যান্ডেটরি, সেটা তো বাধ্যতামূলক। উপরন্ত নফল সাদাকা, সাদকাতুল ফিতর সহ বিভিন্ন সময়ে নফল সাদাকা করে আমরা আমাদের নিজেদের জন্য এটাকে সঞ্চিত করে রাখবো, এবং আমাদের মৃত আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের বাবা মা, যে বাবা মা আমাদের জন্য সম্পদ রেখে গিয়েছেন, আমরা তাদের পক্ষ থেকে সাদকা আদায় করে আমাদের বাবা মা কবরের শাস্তিকে আমরা লাঘব করব, তাদের জন্য আমরা আল্লাহর কাছে জান্নাতের ফরিয়াদ করব, তাদেরকে আল্লাহ যেন মাফ করে দিয়ে, এই সাদাকার মাধ্যমে মাফ করে দিয়ে জান্নাতের ফেরদাউস নসিব করেন, সেজন্য আমরা দোয়া করব। এই অনুষ্ঠান মাসব্যাপী যারা এর পিছনে যারা কারিগর রয়েছেন, যারা এর পিছনে কলাকৌশলী রয়েছেন, যারা মাসব্যাপী কাজ করলেন, এডুকেশন টাইমস এর উপস্থাপক সহ এর কলাকৌশলী যারা আছেন, পরিচালক আছেন, সবার জন্য আমরা দোয়া করছি। তাদের এই খেদমা, তাদের এই অবদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের স্বার্থে কবুল করেন এবং শিক্ষার স্বার্থে কবুল করেন। এডুকেশন টাইমস আমরা ইতিমধ্যে শুনেছি একটা অনলাইন ভিত্তিক পত্রিকা, এটা ইসলামের জন্য যেভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে, দ্বীনকে প্রচারের জন্য যেভাবে তারা কাজ করে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই খেদমতকে উম্মার স্বার্থে যেন কবুল করেন, দ্বীনের স্বার্থে যেন কবুল করেন। যারা এর পিছনে আছেন সকলের মেহনতকে আল্লাহ কবুল করুন এবং তাদেরকে আরো বেশি সম্মানিত করুন, আরো বেশি বেশি করে ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করুন। এই কথাগুলো বলেই আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের পরিসমাপ্তির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। শায়েখ ইমরান বিন বুরহান, আপনি কিছু বলবেন? জি, শুকরান, জাযাকাল্লাহ স্যার। আমরা তন্ময় হয়ে শুনছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সাদাকাতুল ফিতরের গুরুত্ব, তাৎপর্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন রমজানের কথা অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সাদাকাতুল ফিতরের গুরুত্ব, তাৎপর্য। আলোচনা করেছেন আমাদের ওস্তাদ, অনারেবল গেস্ট, স্বনামধন্য অধ্যাপক, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম স্যার। স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি এলফাইন ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এবং হক ল একাডেমির পক্ষ থেকে। স্যারকে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্যারকে শারীরিক সুস্থতা দান করুন। স্যার, আপনি অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদর দিয়ে হেফাজত করুন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। স্যার, আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যেহেতু আজকে আমাদের প্রোগ্রামটি সমাপ্তি হবে, আজকে আমাদের শেষ, আমরা চাচ্ছি ইনশাআল্লাহ মুখতাসার আপনি একটি দোয়া করবেন, দোয়া করে আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হবে ইনশাআল্লাহ। স্যার, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم لك الحمد وأنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد وأنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد وأنت رب السماوات والأرض ومن فيهن اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك أنبنا فاغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا أنت ربنا لا إله إلا أنت اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ মাহে রমজানের এই মুবারক মুহূর্তে ইয়া আল্লাহ 29তম রাতে আল্লাহ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে ইয়া আল্লাহ এডুকেশন টাইমসের রমজানের কথা একটি প্রোগ্রাম থেকে ইয়া আল্লাহ দর্শক শ্রোতাদেরকে সাথে নিয়ে ইয়া আল্লাহ কলা কৌশলী উপস্থাপক সহ সকলকে সাথে নিয়ে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ ইয়া আল্লাহ আপনি গফফার গফুরুর রহিম রহমানুর রহিম আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি maaf করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমরা সবাই অপরাধী আল্লাহ ইয়া আল্লাহ আমাদের অপরাধের কথা আপনার কাছে স্বীকার করছি রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ বান্দা গুনাহ করে আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমরা শয়তানের প্ররোচনায় পড়ে অনেক গুনাহ করেছি আল্লাহ আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করেছি আল্লাহ অত্যন্ত নিবৃত্তে গুনাহ করেছি আল্লাহ আপনার অবাধ্য হয়েছে আল্লাহ আল্লাহ আপনার হুকুম পালন করতে পারিনি রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আপনি maaf করে দিন আল্লাহ ইয়া আল্লাহ দেশবাসীর প্রতি আপনি রহমত ও বরকত নাজিল করুন ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি রহমত ও বরকত নাজিল করুন আল্লাহ ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে গাজার মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ যার যা কষ্ট আছে আপনি দূর করে দিন আল্লাহ ইয়া আল্লাহ যারা রোগ সুখ বালা মুসিবতে আছে আপনি মেহেরবানি করে ইয়া আল্লাহ তাদেরকে শাফায়ে কামেল আজেলা নসিব করুন রব্বুল আলামিন ইয়া আল্লাহ যার যা কষ্ট আছে আপনি কষ্ট থেকে দূর করুন ইয়া আল্লাহ যে পথে আছে রব্বুল আলামিন কার কি অভিযোগ আছে আমরা জানি না ইয়া আল্লাহ প্রত্যেকের নেক মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমরা এক মাস মাহে রমজানের সিয়াম সাধনা করেছি ইয়া আল্লাহ আমাদের সিয়ামকে আপনি কবুল করুন রব্বুল আলামিন আমাদের কিয়ামকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ লাইলাতুল কদরের পরিপূর্ণ ফজিলত আমাদেরকে দান করুন আল্লাহ ইয়া আল্লাহ আগামী রমজান পর্যন্ত আল্লাহ হায়াত পাবো কিনা আমরা জানি না ইয়া আল্লাহ আমাদেরকে আগামী রমজান পর্যন্ত আপনি হায়াত পৌঁছিয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের নিকট আত্মীয় আল্লাহ আমাদের পিতা মাতা আমাদের ময় মুরব্বী যারা ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন আল্লাহ যারা কবরে শায়িত আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে আযাবকে আপনি maaf করুন আল্লাহ ইয়া আল্লাহ তাদের কবরে কোনো শাস্তি থাকলে ইয়া আল্লাহ আমাদের এই দোয়ার বরকতে আল্লাহ এই সামান্য খেদমতের বরকতে ইয়া আল্লাহ আমাদের নিকটজন আমাদের আব্বা আম্মার গুনাহগুলোকে আপনি maaf করে দিন আল্লাহ ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ তাদের প্রতি আপনি রহম করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ দেশের যুব সমাজকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ দেশের যারা শিক্ষানবিশ রয়েছে আল্লাহ এডুকেশন টাইম শিক্ষা নিয়ে কাজ করছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি আরো যোগ্যতা বাড়িয়ে দিন আল্লাহ দেশের স্বার্থে দেশের উন্নয়নে দ্বীনের স্বার্থে আল্লাহ দ্বীনের রক্ষার্থে আল্লাহ তাদের এই অবদানকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا من أموات المسلمين إلا رحمته
ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار يا الله শেষ দশকে আল্লাহ অসংখ্য বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকেও সেই কাতারে আপনি শামিল করুন রব্বুল আলামিন আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার اللهم أعتق رقابنا من النار اللهم أرنا وجهك الكريم فإن هذا النعيم ليس بعده النعيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم